সবুজ ঘাস ছিল, সেই ঘাসের খালি পায়ে পায়ে হাঁটতাম। বাসা থেকে একটু দূরে একটা বকুল গাছ ছিল, আমার মনে আছে। সেই বকুল গাছে ওই যে সিজনে বকুল ফুল ঝরে সবুজ, সকালবেলা যেতাম সেখানে। ওই শৈশবে ছোটবেলায় সেই বকুল ফুল তুলতাম। আমি ছেলে ছিলাম, কিন্তু তারপরেও সেই বকুল ফুল দিয়ে মালা গাঁথতাম। শৈশবের একটা স্মৃতি আমাদেরকে একটু বলুন, যাতে আমরা একটু আর্কাইভ করে রাখতে পারি। বাবা ভাই, এমন কোন স্পেশাল ঘটনা যেটা আসলে এখন পর্যন্ত কাউকে বলা হয়নি, কিন্তু শৈশবের ঘটনাটা অনেক মজার অথবা অনেক দুঃখের? আমার আমার বাড়িটা যেখানে, মানে ফরিদপুর শহরে, আমি নদীর পাড়ে বাড়ি। আমি মোটামুটি বলা যেতে পারে আমি একদম প্রকৃতির ভেতর দিয়ে বড় হয়েছি। হ্যাঁ, একটা জেলা শহরের মধ্যে বড় হয়েছি, কিন্তু আমার বাড়িটা এত বেশি গাছপালা, হ্যাঁ, মানে মানে সবুজ শ্যামল ঘেরা নদী, তার ভেতরে বড় হয়েছে। তো প্রকৃতির প্রতি আমার অনেক টান ছোটবেলা থেকেই ছিল এবং এখন আছে। এবং ছোটবেলায় সেই আমার বাড়ির সামনে রাস্তাটি এখন পাকা, তখন একটি কাঁচা রাস্তা ছিল। সেই কাঁচা রাস্তাটি সবুজ ঘাস, মনে হয় যে কার্পেট দিয়ে মোড়ানো। তখন তো এত গাড়ি ঘোড়া চলতো না, আমরা যখন খুব ছোট ছিলাম হয়তো মাঝে মধ্যে দু একটা রিক্সা চলতো আর দু একটা সাইকেল চলতো। সবুজ ঘাস ছিল, সেই ঘাসের খালি পায়ে পায়ে হাঁটতাম। বাসা থেকে একটু দূরে একটা বকুল গাছ ছিল, আমার মনে আছে। সেই বকুল গাছে ওই যে সিজনে বকুল ফুল ঝরে সবুজ, সকালবেলা যেতাম সেখানে। ওই শৈশবে ছোটবেলায় সেই বকুল ফুল তুলতাম। আমি ছেলে ছিলাম, কিন্তু তারপরেও সেই বকুল ফুল দিয়ে মালা গাঁথতাম। হ্যাঁ, সেগুলো আমার অনেক বেশি মনে পড়ে। ওই বললাম যে নদীর পাড়ে, ওই নদীর ওই পাড়েই আমাদের যে জায়গাটা, ওখান থেকে ওই লং প্লেয়ারে গান ভেসে ভেসে আসতো। হ্যাঁ, এবং সেই গানগুলো ওই এমনভাবে আমি শুনতাম, আমার কাছে মনে হতো যে ওই নদীতে ফিল্টার হয়ে সেই গানগুলো আমার কানে বাজতো। আমি পড়ার টেবিলে বসে বসে, হ্যাঁ, বা আমার ঘরে বসে বসে সেই গান আমি শুনতে পেতাম, এবং ওই গান শুনে শুনে আমার গান মুখস্থ হয়ে যেত। ওই দূর থেকে যে ভেসে আসতো গান, হ্যাঁ, তো এইগুলো আমার অনেক অনেক, সেগুলো এইগুলো আমার ভেতরে অনেক বেশি কাজ করেছে। হ্যাঁ, এগুলো মানে আমার মনোজগতে এগুলো খুব বেশি প্রভাব পড়েছে, প্রভাব ফেলেছে।